গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি যাদবপুর সেন্ট্রাল রোডে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা একটু কম পয়সায় যাদবপুর 8Bর একদম কাছাকাছি ফ্ল্যাট চাইছেন। আজকে আমরা যে প্রপার্টিটা ভিজিট করতে এসেছি এটা একটি 24 বছরের রিসেল ফ্ল্যাট। আর আপনাদের পুরোটাই বলবো। আমি এখন বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের ভিডিওটা শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে বিল্ডিংয়ের যে ছাদটা আছে, এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা একটু দেখে নিন। পুরো ছাদটায় জল ছাদ করা আছে। আর এখানে ওভারহেড দুটো 1000-1500 লিটারের জলের ট্যাঙ্ক রয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন দুখানা জলের ট্যাঙ্ক এখানে রয়েছে। আর পুরোটাই বাউন্ডারি ওয়াল করা আছে। ছাদটা মানে বিল্ডিংটা যথেষ্টই বড় বিল্ডিং। পুরো ছাদটাই দেখুন বাউন্ডারি ওয়াল আপ করা আছে। আর এটার লোকেশন বলতে এটা যাদবপুর যে টেলিফোন এক্সচেঞ্জ আছে, দেখতেই পাচ্ছেন টেলিফোন এক্সচেঞ্জের সামনের রাস্তা, যেটাকে সেন্ট্রাল রোড বলা হয়, এটা হচ্ছে যাদবপুর সেন্ট্রাল রোড। এখান থেকে আপনি পায়ে হেঁটে 2 মিনিট হাঁটলে, 2 থেকে আড়াই মিনিট হাঁটলে আপনি 8B বাস স্ট্যান্ড পৌঁছে যেতে পারবেন। আর এই যে রাস্তাটা গেছে এখান থেকে বাড়ির সামনে থেকে আপনারা যদি অটো ধরেন, আপনারা এই অটোগুলো চলে যাচ্ছে হচ্ছে টালিগঞ্জ মেট্রো। তো চলুন, বিল্ডিংয়ের ছাদের থেকে যেহেতু শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছাদের কন্ডিশনটা একটু দেখে নেবেন। এটা উপর থেকে জল নামার জন্য এখানে পাইপলাইন করা রয়েছে। তো আমরা এখন ফ্ল্যাটটিতে যাব। এটা হচ্ছে ফ্ল্যাটের উপরের যে মেন গেটটা, এটা হচ্ছে উপরের মেন গেট। এটা লক করাই থাকে সবসময়। আর যেহেতু এটি একটি পুরনো প্রপার্টি, তাই পুরোটাই মোজাইক করা রয়েছে। দেখতেই পাচ্ছেন পুরোটা মোজাইক করা। আর এই যে ফ্ল্যাটটি, এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। এখানে আমরা দেখতেই পাচ্ছেন এখানে কলাপসিবল গেট লাগানো রয়েছে। আর এটা হচ্ছে ফ্ল্যাটের মেন দরজাটা। আচ্ছা, আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা এই ঢুকলাম। ঢুকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ডাইনিং পাচ্ছি। এটা একটা ওপেন কিচেন, এটাকে ড্রয়িং হিসেবেও ব্যবহার করতে পারেন আপনারা। এটা হচ্ছে টয়লেট। এখানে আপনারা একটাই টয়লেট পাবেন, কিন্তু টয়লেটের সাইজটা যথেষ্টই বড়, স্ট্যান্ডার্ড সাইজ টয়লেট, অনেকটাই বড়, স্কোয়ার শেপ। আপনাদের সব দেখাচ্ছে যারা। এখানে হচ্ছে একটা বেডরুম। এইখানে একটা দক্ষিণ দিকে মুখ করা একটা ব্যালকনিটা ছোট, কিন্তু একটা সাউথ ফেসিং একটা ব্যালকনি আছে। আর এটা একটা ঘর, দেখতেই পাচ্ছেন রং একদম নতুন রং করা রয়েছে। আপনাদের এই মুহূর্তে কোনো খরচা নেই। আর এখানে একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন। জানলাগুলো সবকটাই বক্স গ্রিল। এখানে এসির পয়েন্টও করা আছে, এসি এখানে আগে লাগানো ছিল। আর এখানেও মালপত্র স্টোর করার জন্য আছে, স্টোর করার জায়গা আছে। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনারা দেখে নিন, নর্থ ইস্ট ফেসিং। এই আমরা সেকেন্ড বেডরুমে ঢুকলাম। এই বেডরুমটা 9x11 বেডরুম। এখানেও জায়গা আছে, কাপবোর্ড আছে, প্লাস এগুলো সব নিচে বক্স করা রয়েছে। আর এখানেও আপনারা এসির লাইন পেয়ে যাচ্ছেন, মানে এখানে এসি লাগানো ছিল আগে, এসির পয়েন্ট এখানে আছে। বক্স ডিল করা আছে। যেহেতু এখানে লোক থাকে না, তাই কিছুটা পাখির পটি আছে। যাই হোক, এগুলো ওনারা আপনাদের বিক্রি করার সময় সবকিছু ফাইনাল হলে, বিক্রি করার আগে এগুলো আবার পরিষ্কার হয়ে যাবে। চলুন এবার আপনাদের আরো সুন্দরভাবে আরো ডিটেলসে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মেন ডোর, ভিতর থেকে মেন ডোর। উপরে এখানে বোর্ডগুলো আছে, সব কলিং বেল আছে। আর এখানে দেখুন বডি লক লাগানো রয়েছে।
এখানেও একটা লক আছে। আচ্ছা, এবার আপনাদের একটু সাইজগুলো দেখিয়ে দেবো। এটা চওড়ায় আছে 2 ফুট, লম্বায় আছে 3 ফুট, 1 2 3 4, মানে 4 দুগুণী 8 ফুট। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা 10x9 আছে। এবার যেহেতু ফিতে নেই আর যেহেতু মোজাইক করা, তাই একদম অ্যাকুরেট মাপ আপনাদের বলতে পারলাম না। যেহেতু এটা স্যাংশন বিল্ডিং, আপনারা পরবর্তীকালে সব কিছু ফাইনাল হলে যখন আপনারা কাগজপত্র দেখবেন তখনই কাগজে ডিটেলস মাপটা দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা দেখুন, একটা ছোট্ট ব্যালকানি আছে বোথ সাইড। এটা হচ্ছে দক্ষিণ দিক, এদিকেও খোলা পাচ্ছেন, প্লাস এখানে পুরোটা গ্রিল দেওয়া রয়েছে। আর এটা তো রাস্তার সাইড। যাই হোক, এগুলো সব পরিষ্কার করে দেবেন। আচ্ছা, এখান থেকে আর এটার সাইজ আছে 10x9, এইটার সাইজও আছে 10 ফুট বাই 9 ফুট, একই সাইজ আছে। তবে এই জায়গাটুকু একটু কম আছে যেহেতু এখানে ওই ঘরটা আছে। যাই হোক, আচ্ছা, এখান থেকে আমরা চলে আসলাম টয়লেটের সাইজটা 2x2, সব টাইলস আছে, তাই 2 4 6 8, 8 না 7.5 ফুট, লম্বায় আছে 7.5 ফুট, আর চওড়ায় আছে 2 4 5 ফুট, 5 ফুট বাই 7.5 ফুট টয়লেটটার সাইজ। একদম ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো আছে। আর প্যারিয়ারের একটা বড় সাইজের বেসিন এখানে লাগানো রয়েছে। গিজারটাও আছে, গিজারের পয়েন্ট করা আছে। এখানে একটা জামা কাপড় ঝুলানোর অপশন রয়েছে। আচ্ছা, রান্নাঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আপনারা চাইলে ফ্রিজ বসাতে পারবেন, এটা ফ্রিজ রাখার জায়গা। যেহেতু এটি পুরনো প্রপার্টি, তাই হয়তো আপনাদের কিছুটা কাজ করিয়ে নিতে হবে। এখানে একটা এক্সজস্ট ফ্যানের পয়েন্টও আছে। আর এখানে আমি বলতে একটু ভুল করেছিলাম, এখানে ওনাদের ওয়াশিং মেশিন ছিল, আর ফ্রিজটা রাখার জায়গা ছিল এইখানটায় বা এইখানে। এই দুটো জায়গা ফ্রিজের অপশন আছে, আপনারা চাইলে যে কোনো একটি জায়গায় রাখতে পারবেন। এবার এখান থেকে ফার্স্ট যে বেডরুমটা আছে, ফার্স্ট বেডরুমটা আমরা ঢুকবো। দেখুন, দক্ষিণ দিক, পুরোটা সাউথ ফেসিং বেডরুম আছে। আমরা এখন বেডরুমে ঢোকার আগে আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে দরজার কন্ডিশনটা, দেখে নিন। এই বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 12 ফুট। এটা চওড়ায় আছে 10 ফুট, আর এইদিকে আছে 12 ফুট। 10 ফুট বাই 12 বেডরুম। একটু আপনাদের সিলিংয়ের কন্ডিশনটা দেখিয়ে দিই। যেহেতু এটি টপ ফ্লোর, একটু দেখে নেবেন সিলিংটা। এখানে ব্যালকনিটা আগেও দেখিয়েছি, তাই আর নতুন করে কিছু দেখানোর নেই। এখানে একটি তিন পাটের জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা এখানে কিছু জিনিসপত্র রাখার দরুন জানলাটা খোলা গেল না। যাক, এগুলো সব আপনাদের পরিষ্কার করেই দেওয়া হবে। যখন আপনারা পজিশন নেবেন তখন আপনাদের পুরোটাই পরিষ্কার করে দেওয়া হবে। আর এটা সম্পূর্ণ দক্ষিণ, এই দক্ষিণ দিক আর ব্লক হওয়ার ব্যাপার নেই। আচ্ছা, এখানে দেখুন একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন, আর এই যে বক্স গ্রিল, এখানেও জিনিসপত্র কিছু রয়েছে, এগুলো পরিষ্কার করা হবে। এখানে ছোট্ট ঠাকুর রাখার জায়গা করেছিলেন ওনারা। এসির পয়েন্ট, আবার আমরা চলে আসলাম কিচেনটাতে। ওপেন কিচেন, কিচেনটাও দেখুন বক্স গ্রিল করা আছে। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটা ঢুকবো। 11 ফুট বাই 9 ফুট, 9x11। আর ঘরে কিছু জিনিসপত্র রয়েছে, আপনারা চাইলে এগুলো নিয়ে যেতে পারেন বা ফেলে দিতে পারেন, বা ওনাদের বললে ওনারাও পরিষ্কার করিয়ে দেবেন। নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে দেয়ালের কন্ডিশন। এটা হচ্ছে সিলিং এর কন্ডিশন।
যেহেতু এটা টপ ফ্লোর তাই আপনাদের একটু দেখিয়ে দিই। আর এখানে একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন দেখুন, আর এখানে একটা বক্স গ্রিল পাচ্ছেন। আপনারা যে প্রপার্টিটা দেখলেন এটি হচ্ছে একটি 24 বছরের রিসেল প্রপার্টি। এটি সাইজ আছে 698 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ। আর এটির দাম ওনার যিনি আছেন উনি 21 লাখ টাকা রেখেছে। এটা স্যাংশন প্রপার্টি, আপনারা দরদাম করতেই পারেন, সেটা অবশ্যই ওনার সাথে আপনারা সাইট ভিজিট করার পরে আপনাদের যদি পজিশন পছন্দ হয় তখন আপনারা এসে ওনারের সাথে ডাইরেক্ট দরদাম করে নেবেন। আর এখানে একটু লফটও আছে, এটা আমি তখন দেখাতে পারিনি। আর পজিশন নিয়ে তো কোনো কথাই নেই, যাদবপুর 8B থেকে পায়ে হেঁটে 2.5 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা প্রপার্টিতে চলে আসতে পারবেন। নিয়ারেস্ট হসপিটাল বলতে কেপিসি আছে, এদিকে আপনার যাদবপুর থানার সামনে ইডিএফ যে নার্সিংহোম আছে সেটা পাবেন। আর বাড়ির থেকে বেরিয়ে আপনারা অটো যোগাযোগে টালিগঞ্জ চলে যেতে পারবেন, টালিগঞ্জ মেট্রো। আর সামনে যাদবপুর 8B তো সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন। বাজার বাড়ি থেকে নামলেই 2.5 থেকে 3 মিনিট পায়ে হাঁটলে যাদবপুর 8B যে বাজারটা আছে সেটাও পেয়ে যাবেন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আরেকটা কথা বলে দিই, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা আমাদের মারফত বিক্রি করতে চাইছেন, তা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা আপনার প্রপার্টিটার ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করে সেটা বিক্রি করতে সাহায্য করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আসুন দেখুন, পছন্দ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এসে সরাসরি মালিকের সঙ্গে দরদাম করে নিন। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আরেকটা কথা, এখানে আপনারা ইলেকট্রিসিটি সিএসসির পেয়ে যাচ্ছেন, আর জলের ব্যবস্থা গার্ডেন রিচের জল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন।